কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে বুধবার হুগলির আরামবাগ শহরে অনুষ্ঠিত হয়ে গেল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল। শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তৃপ্তি কুণ্ডুর উদ্যোগে মিছিলটি শুরু হয় আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে লিং রোড হয়ে শেষ হয় বাসুদেবপুর সুধানীল সিনেমার কাছে। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। উপস্থিত ছিলেন পথসভায় বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করা হয় এবং সেখানেই উপস্থিত ছিলেন চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী, রাজ্যের সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভানেত্রী রুমি বেগম, তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের ভোলানাথ ঘোষ, শেখ বেলাল, ওয়ার্ডের কাউন্সিলর সহ আরামবাগের অন্যান্য মহিলা কর্মীরা। আজকের বিষয়টা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন এবং আরামবাগ যে তৃণমূল কংগ্রেসের যে মহিলা সংগঠন সেখানকার পক্ষ থেকে আমরা আজকে সমস্ত মহিলা কর্মীরা বেরিয়েছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে বাসস্থান থেকে শুরু করে সব কিছুতেই আমাদেরকে যে বঞ্চনাটা করছেন 100 দিনের কাজ থেকে, সেই বঞ্চনার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা মিছিল করছি। এবং দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মহিলা কর্মীরা তারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আজকে আমরা তার জন্য গর্বিত। তো সেই জন্যই আমরা চাইছি যে সেই প্রতিবাদ মিছিল এবং আমরা সামিল হয়েছি আমাদের আরামবাগ যে শহরের যিনি সভানেত্রী তৃপ্তি কুণ্ডু মহাশয়া, আমরা তার ডাকে আজকে সবাই সমবেত হয়েছি। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস মহিলাদের পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভাতে আমরা নেমেছি। এখানে আমাদের সঙ্গে আজকে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের হুগলি জেলার যে সাংগঠনিক চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয় সবাই আছেন, আরও বিশিষ্ট নেতৃবর্গরা আছেন, এমপি ম্যাডামেরও আসার কথা আছে। কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা প্রতিটা ক্ষেত্রে ওনার প্রতিশ্রুতি মতো ওনার আমাদের দাবি দাওয়া কিছুই যে মেটাচ্ছে না দিনের পর দিন, তারই প্রতিবাদে আজ আমরা একটা মিছিল এবং একটা পথসভা করবার পরিকল্পনা নিয়েছি এবং আমরা শুরুও করে দিয়েছি। আমরা এটা নেতাজি স্কোয়ার থেকে শুরু করেছি, সুধানীলে গিয়ে আমরা শেষ করবো। এখানে আমরা দাঁড়িয়ে একটা পথসভাও করবো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে।